বেলা বাজে প্রায় 1টা। তখন কিন্তু রেডি হচ্ছি বাজার করতে যাওয়ার জন্য, কারণ আজকে আমি করেছি শিবরাত্রি, আর শিবরাত্রির বাজারটা কিন্তু আগের দিন করা হয়নি। আগের দিন এতটাই শরীর খারাপ ছিল যে আমি বেরোতেই পারিনি। তো আজকেও কিন্তু শরীরটা ভালো না, বাট তাও স্নান করে কিন্তু রেডি হয়ে গেছি যে যাবো জন্য। আমি প্রায় অনেকক্ষণ ধরে রেডি হয়ে বসেছিলাম, বড়মশাই ছিল না বাড়িতে, সে আসলো, তারপরে কিন্তু বেরিয়ে গেলাম বাজার যাওয়ার। যখন যাবো বাড়ি থেকে বেরোবো তখন ছেলেও বায়না করছে, মা আমিও যাবো তোমার সাথে। তো ছেলেকেও সাথে নিয়ে বেরিয়ে গেছি বাজারের উদ্দেশ্যে। আমার কথা শুনে তোমরা বুঝতেই পারছো যে আমার কিন্তু প্রচন্ড ভাবে ঠান্ডা লেগেছে, সেই জন্য কিন্তু ভয়েসটাও দিতে আমার অনেকটাই অসুবিধা হতো। তা আমি ভাবছিলাম যে এত বেলা করে গেলে বাজারে কিছু পাবো কিনা। আসলে সকাল থেকে অনেকে দনমনো করছিলাম, যেহেতু আমি ভোরবেলা ওষুধ খেয়ে নিয়েছি, জ্বর এসেছিল, তো আমি ভাবছিলাম হয়তোবা আমি উপোস করতে পারবো না। কিন্তু ঠাকুরমশাই বললো যে না তুমি পারবে, ওষুধ খেলে নাকি কোনো কিছু হয়। যেতে যেতে তো প্রায় 1টা-1:30 বেজে গেছিল, কিন্তু গিয়ে কিন্তু বাজারে আমি সবটাই পেয়েছি। বাজারে আজকে এতটাই ভিড় যে আমি ঠিক মতো ওখানে গিয়ে কিন্তু ভিডিও করতে পারিনি। ফুল আর মিষ্টি যখন কেনা হয়ে গেল, তারপরে চলে এসেছিলাম ফলের দোকানে। ফলের দোকানেও তো আরো ভিড়। সব কেনাকাটা শেষ করে তারপর কিন্তু চলে এসেছিলাম বাড়িতে। তো বাড়িতে এসে কিন্তু অনেকটাই কাজ ছিল, সবটাই করে নেওয়ার পরে ছেলেকে খাওয়ানোর পরে একটু কিন্তু শুয়ে পড়েছিলাম দুপুরের দিকে। ছেলের বাজে অভ্যাস, আমি কিন্তু ছেলেকে না শুলে ছেলেও কিন্তু দুপুরবেলা শুবে না, তার জন্য আমাকে ওর সাথে শুতে হয়েছিল। তখন বাজে প্রায় 5টা, আমি কিন্তু উঠে গেছিলাম, ছেলে বাইরে খেলতে চলে গেছিল, আর আমি তখন দুপুরে কিছু জামা প্যান্ট ওখানে রাখা ছিল, তো ওগুলো ভাঁজ করে ঢুকিয়ে দিলাম। তারপরে আমি যে দুপুরবেলা শুয়েছিলাম তখন বর কিন্তু খেয়েছিল, আর যেহেতু আমি শুয়েছিলাম তখন কিন্তু এঁঠোটা পরিষ্কার করা হয়নি, তাই আমি পরে এঁঠোটা পরিষ্কার করে নিই। সারাদিন যেহেতু উপোস ছিলাম, মুখটা কিন্তু কেমনই যেন লাগছিল, তাই জন্য আমি একটু বিকালের দিকে ব্রাশ করে নিলাম। সকালে তো স্নান করেছি, তো এখন সন্ধ্যা প্রায় লাগতে চলেছে, এখন রেডি হব, তাই জন্য কিন্তু একটু ব্রাশ করে হাত মুখ ধুয়ে কাপড়টা কিন্তু ছেড়ে নেব। কাপড় ছাড়ার পরে হঠাৎ মনে পড়লো যে আমি তো আলতাই পরিনি, সারাটা দিন চলে গেল। তারপরে একটু আলতা নিয়ে বসে পড়েছিলাম আলতাটা পরতে। বাড়িতে কোনো পুজো টুজো না হলে কিন্তু সেরকম আলতা টালতা পরা হয় না, তো আজকে যেহেতু উপাস করেছিলাম তাই জন্য কিন্তু একটু ইচ্ছা হলো আলতাটা পরতে। আর এই শাড়িটা শাশুড়ি মার কাছ থেকে নিয়েছিলাম, নিয়ে কিন্তু এই শাড়িটা পরে নিয়েছিলাম। শাড়িটা একা একাই পরেছিলাম, আমার কিন্তু একা শাড়ি পরতে খুবই অসুবিধা, কিন্তু যেহেতু কেউ ছিল না হেল্প করার জন্য, সেহেতু কিন্তু নিজেকেই পরতে হয়েছে। সন্ধ্যা বাজে প্রায় 6:30, ঠাকুরমশাই আসার সময় হয়ে গেছে, আমি কিন্তু নিজে রেডি হয়ে গেছি, কিন্তু এখনো বাজার থেকে আনা ফলমূলগুলো ওগুলো কিন্তু ধোয়াও হয়নি, রেডিও করা হয়। তারপরে পুজোর কিছু বাসন নিয়ে এসে আমি কিন্তু ঘরে সবকিছু রেডি করে নিলাম। কিন্তু একটা মিস্টেক হয়ে গেছে। এটা মিস্টেকটা হয়েছে যে আমি যে বাজার থেকে ফল এনেছি আমাকে আরেকটু বেশি করে নিতে হতো। আমি কিন্তু আইডিয়াই পাইনি, কারণ ঠাকুরকে দেওয়ার পরেও কিন্তু আমাকে কিছুটা ফলই খেতে হবে। আমি কিন্তু ওই সাবু দুধ মাখাটা একদমই খেতে পারি না। তো যাই হোক, রাতের ব্যাপার যেহেতু, যা আছে তাই দিয়ে হয়ে যাবে। তারপরে ঠাকুরমশাই চলে এসেছিল, ঠাকুরমশাই পুজোয় বসে গেছে, আর আমি একটু প্রত্যেকটা ঘরে ঘরে একটু ধূপ দেখিয়ে নিলাম। আমাদের বাড়িতে যে কোনো পুজো হলে প্রত্যেকটা ঘরে কিন্তু গিয়ে গিয়ে ধূপ দেখাতে হয়। আমাদের বাড়িতে কিন্তু প্রায় অনেকটাই রুম আছে, যেহেতু বাড়িতে আমরা অনেক লোক থাকি, এই জন্য কিন্তু আমাদের বাড়িতে রুমও প্রায় অনেকগুলো। পুজো কিন্তু প্রায় শেষের দিকে, ঠাকুরমশাই করছিল আরতি, আর আরতিটা নিয়ে কিন্তু একটু ছেলের মাথায় দিয়ে দিলাম, যেহেতু শরীরটা একদমই ভালো যাচ্ছে না, তাই জন্য ওকে দিয়ে দিলাম। পুজো কিন্তু প্রায় শেষ হয়ে গেছে, তারপরে কিন্তু যে যার মতো জল ঢেলে নিল। বাড়িতে আরো সবাই ছিল, সবাই জল ঢালবে, তো আমি কিন্তু ঢেলে নিয়েছিলাম আগে, কারণ ওই যে বললাম বাড়ির পাশে আর একটা মন্দির আছে যেখানে আমি জল ঢালবো, সেখানে কিন্তু আবার চলে এসেছিলাম। এখানেও কিন্তু ঠাকুরমশাই চলে আসবে এখনই। দু জায়গা পুজো হতেও কিন্তু প্রায় বেজে গেছিল 8:30। তো আমি তারপরে বাড়িতে চলে এসেছিলাম, কারণ ছেলের প্রচন্ড ঘুম পেয়ে গেছিল, কান্না করছিল, ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে আমি কিন্তু কিছুটা ফল নিয়ে নিয়েছিলাম।